বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখেছেন আজকে একটি নতুন দল গঠন হয়েছে, জাতীয় বিপ্লবী পরিষদ। এখন যেই নতুন দলগুলো হচ্ছে এগুলাই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থেকে, এগুলা কিন্তু সবগুলাই জামাত ইসলামের ছাত্র সংগঠন এবং বিভিন্ন ইসলামিক দলগুলার ওর থেকেই তারা জন্ম নিয়েছে। এই শিবিরের বিটিম বলা যায়, এবং তারা ইসলামিক মাইন্ডের, কিন্তু তারা বৈষম্যবিরোধী ছাত্রর রূপ ধরে আসলে কিন্তু তারা ম্যাক্সিমাম তারা হিজবুত তাহরি, ইসলামী ছাত্র শিবির এবং বিভিন্ন ইসলামিক দল থেকে এসে তারা স্বাধীনতা বিরোধী চক্র তারা এখন একটি নতুন রূপে তারা জাতির কাছে উদ্বোধন হচ্ছে। সেই এখন নতুন নাম দিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। এটা আমি বলবো যে আপনারা দেখেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু বিভিন্নভাবে তারা সরকারকে এমনভাবে, সরকার আর ওরা তো একই, ডক্টর ইউনূস সরকারকে তারা বসিয়েছে, তারা কিন্তু এক। তো এই ওখান থেকেই অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূস সরকারের ভিতর থেকেই তাদের মাস্টার মাইন্ড আছে। সেই মাস্টার মাইন্ড ওরাই তাদেরকে বলে দেয় যে তোমরা এভাবে দল করো আর এইভাবে দাবি তুললে আমরা এই নির্বাচনগুলা দেরি করব। তখন আমরা বলবো যে ছাত্ররা তো মানে না, আমরা কিভাবে জাতীয় সংসদ নির্বাচন দেই। আপনারা দেখেছেন কিছুদিন আগে তারা বলেছে এই যারা এই নির্বাচন নিয়ে যারা কাজ করেছে, যে কমিটি করা হয়েছিল বদিউল আলম মজুমদারের পক্ষে থেকে, তাদেরকে বদিউল আলম মজুমদারের এই নেতৃত্বে যেই নির্বাচন কমিটি করা হয়েছিল, সেই কমিটিতে সংস্কার কমিটি, সেই কমিটিতে তারা বলেছে যে তারা এই পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে তারা জরিপ দিয়েছে জনগণের কাছে যে জাতীয় সংসদ নির্বাচন চায় না স্থানীয় সরকার নির্বাচন চায়। বাংলাদেশের সবচেয়ে বেশি লোক তারা এখন স্থানীয় সরকার নির্বাচন চায়, তাদের জরিপে বলে এটা এসেছে। আর এখন আবার ছাত্ররাও কিন্তু বলছে, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ওই নাসির পাটোয়ারি সে বলল কি, জাতীয় নাগরিক কমিটির সে বলল যে এত ছাত্রের, হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে যে আমরা যেই স্বাধীনতা পেয়েছি, তারা কি এই এক ফেসিস্টকে বাদ দিয়ে আরেক ফেসিস্টকে ক্ষমতা বসানোর জন্য তারা কি জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারা জীবন দিয়েছে? সংস্কার হবে আর স্থানীয় সরকার নির্বাচন হবে। আপনারা সবাই স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত হন। তার কথা বুঝেছ, সেই মনে হয় বাংলাদেশের সরকার প্রধান, সেই ঘোষণা দিচ্ছে সবাই প্রস্তুতি নেবার জন্য স্থানীয় সরকার নির্বাচনের জন্য। কিন্তু আজকে যেই জাতীয় বিপ্লবী পরিষদ তারা যে নতুন দল গঠন করল, তারা যেই কয়েকটা দাবি সরকারের কাছে পেশ করেছে, এর মধ্যে আমি 3টা দাবির কথা বলছি যে তাদের সুর আর সরকারের সুর, তারা তাদেরকে যে সরকারে মাঠে নামিয়েছে এই অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূস সরকার, তা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। তারা বিভিন্ন নামে বিভিন্ন দল করবে, নির্বাচনের পূর্বে সবাই সাথে একসাথে হয়ে জামাতের সাথে তারা নির্বাচন করবে। তারা এই পায় তারা করছে। তাদের যে কয়েকগুলো দাবির মধ্যে একটা দাবি, প্রথম দাবিটা যে তারা স্থানীয় সরকার নির্বাচন এই বছরের জুন মাসে চায়। আপনারা দেখেন যে এই বছরের জুন মাসে যদি নির্বাচন হয়, তাহলে এই নির্বাচন করতে করতে আর 2 বছরও জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব না। যেহেতু এই স্থানীয় সরকার নির্বাচন জুনের মধ্যে বলছে, জুনে তো আর বৃষ্টি বাদলার মধ্যে কোনো সময় নির্বাচন হয় না, এটা অবশ্যই ডিসেম্বর জানুয়ারিতে হবে। তো ডিসেম্বর জানুয়ারিতে যদি স্থানীয় সরকার নির্বাচন, সারা বাংলাদেশে মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এরপরে এই পৌরসভা, মেয়র, কাউন্সিলর, সিটি কর্পোরেশন, এগুলা তো হাজার হাজার, এইগুলা যদি ডিসেম্বরে হয়, এরপরে জাতীয় সংসদ নির্বাচন, এরপরে কমপক্ষে 1-1.5 বছর গ্যাপ ছাড়া এই নির্বাচন তারা সম্ভব না। তাই তারা ওই পথে হাঁটছে। তাদের প্রথম টার্গেট হলো
যে স্থানীয় সরকার নির্বাচন দিলে সারা বাংলাদেশে যখন এই নির্বাচনগুলো হবে, যেহেতু কোনো দলীয় মার্কায় হবে না, তখন এই যারা সারা দেশে বিজয়ী হবে তাদেরকে তারা এই কিংস পার্টি তারা তাদের দলে নিয়ে তারা দল গঠন করে তাদের দলে নিয়ে তখন তারা নির্বাচন করবে আওয়ামী লীগকে বাইরে রেখে। তখন তারা চিন্তা করছে বিএনপিকে তারা মাইনাস করতে পারবে এবং বিএনপি কোনো সময় কোনোভাবেই তারা বিজয়ী হতে পারবে না। এই 2 বছরে বিএনপির ভিতরে কুন্দল হতে হতে এই দলটা একদম নিঃশেষ হয়ে যাবে, এই চিন্তাধারায় তারা এগিয়ে যাচ্ছে। আর দ্বিতীয় আরেকটি তাদের দাবি হলো 72-এর সংবিধান বাতিল করা। 72-এর সংবিধান বাতিল করা কারা চায়? যারা 71-এর স্বাধীনতা বিরোধী শক্তি, 71-এর স্বাধীনতাকে মানে না, তারাই 72-এর সংবিধান বাতিল করতে চায়। এই তাদের কথায় এই দ্বিতীয় নম্বরে তারা যে 72-এর সংবিধান বাতিল করতে চায়, এটাই 72-এর সংবিধান বাতিল করতে গেলে এই সংবিধান করতে করতে 2 বছরও সম্ভব না। তারা এটাও একটা পলিটিক্স, একটা টিক্স নিয়ে আগাচ্ছে যে 72-এর সংবিধান বাতিল করতে হবে। আর তৃতীয় তাদের দাবি হলো যে এখন বিপ্লবী সরকার গঠন করতে হবে এবং বিপ্লবী সরকার গঠন করে এই সরকারের প্রেসিডেন্ট ডক্টর ইউনূসকে বানাতে হবে। এই বিপ্লবী হিসেবে বানাতে গেলে যখন 40 জন 30 জন 50 জনকে নিয়ে বিপ্লবী সরকার গঠন করবে, এই গঠন করলে তারা কমপক্ষে 4 বছর 3-4 বছর তারা ক্ষমতায় থেকে এরপরে নির্বাচন দিবে। এতেই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে যে আওয়ামী লীগকে এখন দূরে সরিয়ে এখন বিএনপিকে মাইনাস না করে তারা এমন একটা পদ্ধতি সিস্টেম করেছে যে সামনে বিএনপি যদি 2 বছর যদি এই নির্বাচনটা আটকানো যায়, সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের মধ্যে কুন্দল, তারা সারা বাংলাদেশের মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে তারা এই সারা বাংলাদেশের মধ্যে তারা এমন একটা অবস্থা সৃষ্টি হবে বিএনপি নেতাকর্মীদের মধ্যে, বিএনপি তাদেরকে হাজার হাজার কর্মীদেরকে তারা বহিষ্কার করবে এবং জেল জুলুম হুলিয়াতে তারা বিভিন্নভাবে আটকিয়ে যাবে। তখন যারা বহিষ্কার হয়েছে তাদেরকে এই কিংস পার্টিতে নিয়ে তারা এবং আওয়ামী লীগের যারা সুবিধাবাদী যারা আছে তাদেরকে নিয়ে তারা আগামী নির্বাচনী বৈতরণী পার করার জন্য তারা এই পথে হাঁটছে। বিএনপি তা বুঝে গেছে, তাই বিএনপি ফেব্রুয়ারি মাসে থেকে তারা আন্দোলনে যাবে। তারা আন্দোলন যাওয়া ছাড়া তাদের কোনো আর গতি নাই। দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে আওয়ামী লীগকে মাইনাস করে তারা এখন বিএনপিকে মাইনাস করে তারা আগামী নির্বাচনে বৈতরণী পাঠ করতে চায়। দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে এই বৈষম্য বিরোধী আন্দোলন বলেন, আর জাতীয় নাগরিক কমিটি বলেন, জাতীয় বিপ্লবী পরিষদ, জামাত এবং ইসলামী দলগুলা সবগুলাই স্বাধীনতা বিরোধী চক্র, সবাই এক হয়ে তারা স্বাধীনতার পক্ষের শক্তিকে মাইনাস করে তারা বাংলাদেশে একটি পাকিস্তানপন্থী একটি রাষ্ট্র করতে চায় এবং 47কে তারা স্বাধীনতা করে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহকে তারা জাতির পিতা করে এবং 71 সালে যারা যুদ্ধ করেছে সেই মুক্তিযুদ্ধ এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছে তাদেরকে তারা সরকার গঠন করে মুক্তিযুদ্ধ যাদেরকে থাকবে তাদেরকে যুদ্ধ অপরাধী হিসাবে বিচার করে তাদের মৃত্যুদণ্ড দিবে। যেমন তারা এই পাকিস্তানকে ভাগ করেছে, এই মুক্তিযুদ্ধ করে পাকিস্তান একটি রাষ্ট্রকে তারা ডিভাইডেড করেছে, সেই পথে তারা আসছে। তাই আমি বলবো স্বাধীনতার সকল শক্তি যে যেখানে আছেন, আর সামনে নির্বাচন হলে এখন ইমিডিয়েটলি যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দূরে আছে, তখন হয়তো বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু আওয়ামী লীগ বিরোধী দলে আসবে। আওয়ামী লীগ ক্ষমতা আসলে বিএনপি বিরোধী দল আসবে, এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকবে এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আবার বিরোধী দল হিসেবে থাকবে, সরকারি দল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থাকবে। তাই সকল যে যেখানে আছেন সকল স্বাধীনতার পক্ষের শক্তিকে সবাই ঐক্যবদ্ধ হয়ে চলুন, আমরা আগামী দিনে রাজপথে নেমে এই স্বাধীনতা বিরোধী চক্রকে তাদেরকে হটিয়ে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সামনে ক্ষমতায় এনে চিরজীবনের জন্য বাংলাদেশ থেকে এই স্বাধীনতা বিরোধী শক্তিকে তাদেরকে কবর রচনা করি। একথা বলে আমার কথা এখানে শেষ করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।